হাদিসটি বর্ণিত হয়েছে দালাইলুল খেরাত পেজ নম্বর 207 মধ্যে। রাসূল করিমকে জিজ্ঞেস করা হয়, আতাসমাউ সালাতাল মুসাল্লিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই সমস্ত দুরূদ পাঠকারীদের দুরূদকে শুনতে পান? মিম্মান গাবা আনকা, যারা আপনার থেকে দূরে আছে, যারা আপনার থেকে গায়েবে আছে। ওয়া মাইয়াতি বাদাক, অথবা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনার যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুসলমান আসতে থাকবে, তারা আপনার উপরে দুরূদ পাঠ করতে থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ, যারা এই সময় আপনার যুগে এই পৃথিবীতে আছে কিন্তু আপনার নিকটে নেই, মদিনা শরীফে নেই, অন্য কোনো দেশে আছে, অথবা আপনি চলে যাবেন, আপনার যাওয়ার পরে মুসলমানেরা দুনিয়ায় আসবে, তারা দুরূদ পাঠ করবে, তাদের দুরূদ আপনি শুনতে পান বা পাবেন কি না? প্রশ্ন ক্লিয়ার হলো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল করিম কি জবাব দিলেন? রাসূল করিম জবাব দিলেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রশ্ন করছো যারা দূর থেকে আমার উপরে দুরূদ পাঠ করে আমি তাদের দুরূদ শুনতে পাই কিনা, অথবা আমার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আসবে তাদের দুরূদ শুনতে পাবো কিনা? তো শোনো, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম, যারা আমার মুহাব্বত, আমার ভালোবাসা নিজের অন্তরে রেখে আমার উপরে দুরূদ পাঠ করে, আমি তাদের দুরূদকে শুনতেও পাই এবং তাদেরকে চিনতেও পারি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। বুঝতে পারলেন? রাসূল করিম বলে দিয়ে দুনিয়ার যে কোনো দেশ থেকে হোক না কেন, যে কোনো রাজ্য থেকে হোক না কেন, যে কোনো জেলা থেকে হোক না কেন, যে কোনো থানা থেকে হোক না কেন, যে কোনো গ্রাম পাড়া ওলি গলি থেকে হোক না কেন, যখনই আমার কোনো উম্মতি আমার মহব্বত, আমার ভালোবাসা নিয়ে আমার উপরে দুরূদ পাঠ করে, তো আল্লাহ পাক আমাকে এত শক্তি দান করেছেন যে আমি তার দুরূদ ও সালামকে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি ধারণা রাখবো যে আমরা যে দুরূদ ও সালাম পাঠ করি, আল্লাহ পাক নবীকে এই শক্তি দিয়েছেন, আমাদের নবী আমাদের দুরূদ ও সালামকে শুনতে পান। বেশক। এই ধারণা নিয়ে একবার সকলে উচ্চ স্বরে দুরূদ পাঠ করি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচ্য বিষয় হলো আকীদা নিয়ে। আকীদা, আকীদার শব্দের শাব্দিক অর্থ হলো বাঁধন, কোন জিনিসকে বেঁধে দেওয়া, শক্ত করে, গিরা দি না রশি দিয়ে, তো শাব্দিক অর্থ হলো কোন জিনিসকে বেঁধে দেওয়া, টাইট করে যেন না খুলে, এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলিকে মেনে নেওয়া। ইসলাম ধর্মের কিছু মৌলিক বিষয় আছে, মুসলমান হওয়ার জন্য ওই সমস্ত বিষয় বস্তুকে মেনে নেওয়া এটা হলো অনিবার্য। ওই বিষয়সমূহের মধ্যে কোনো একটি বিষয়কে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ফেলে তাহলে তার ঈমান থাকবে না, তার আকীদা শেষ হয়ে যাবে, তার আকীদা নষ্ট হয়ে যাবে। আর আকীদা একবার নষ্ট হয়ে গেলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আকীদা হলো মূল জিনিস। আকীদা যদি সঠিক না থাকে তো তার কোনো আমল কার্যকরী হবে না। যেমন একটি গাছ তখনই ফল দেবে, তখনই ফুল দিবে যখন তার জড় সঠিক থাকবে।
যদি জড় মরে যায়, জড় সঠিক না থাকে, তো ফল হওয়া সম্ভব? ফল হওয়া সম্ভব নয়। তদ্রূপ একজন ব্যক্তির মধ্যে যদি রূহ থাকে, তখনই তার এই অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে। আর যদি দেহ থেকে রূহ বেরিয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করবে? কোনো কাজ করবে না। তদ্রূপ ভাবে আকীদা, এটা হলো মূল জিনিস। এই আকীদা যদি কারো নষ্ট হয়ে যায়, সে যতই নামাজ আদায় করুক, সে যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, যতই দান খেরাত করুক, যতই কোরআন তেলাওয়াত করুক, তার কোনো রকমের কোনো আমল কার্যকরী হবে না, কোনো কাজে আসবে না। তার কারণ হলো যেটা জড়, যেটা মূল, যেটা আসল ঈমান, আকীদা, এই আকীদাই তার মধ্যে নেই। যেমন একজন অমুসলিম যদি সে আপনার সঙ্গে কোনোদিন রোজা রেখে নেয়, সে রোজার নেকি পাবে? একজন অমুসলিম যদি ব্যতিক্রমে কোনো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে নেয়, নামাজ আদায় করে নেকি পাবে? জোরে বলে, নেকি পাবে না। তার কারণ হলো যে তার মধ্যে ঈমান নেই, তার আকীদা ঠিক নেই, সে এক আল্লাহকে মানে না, রাসূল কারীমের উপরে ঈমান নিয়ে আসেনি, ইসলাম ধর্মকে গ্রহণ করেনি। এই জন্য সে যতই কোটি টাকা দান করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, একজন অমুসলিম একটাও নেকি পাবে না। কাল হাসরের দিনে সোজাসুজি তাদেরকে আপনার কি বলে জাহান্নামে যেতে হবে। তো বোঝা গেল? আসসালামু আলাইকুম। বিশেষ ঘোষণা, পর্বতপুর গ্রামের সেফারুল শেখের একটি ছোট্ট বাচ্চা সন্ধ্যা থেকে পাওয়া যায় না। তো যদি কারোর বাড়িতে থেকে থাকা কিংবা কোথাও দেখে থাকেন, তাহলে অবশ্যই স্টেজের কাছে এসে জানান, অথবা যদি সেফারুলকে চিনেন আপনারা, তাহলে অবশ্যই তিনার বাড়িতে পৌঁছে দিন। তবে ভালো হবে স্টেজে এসে পৌঁছে দেওয়ার। সেফারুল শেখের ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন কিংবা কারো বাড়িতে থাকে, তাহলে অবশ্যই আপনারা স্টেজে এসে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম। তো বোঝা গেল যে ঈমান, এটাকে আগে ঠিক করতে হবে। আকীদা, এটাকে আগে ঠিক করতে হবে। যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক না থাকে, তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক সূরা মাইদা আয়াত নম্বর 5 মধ্যে বলেছেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমান, যার বিশ্বাস গন্ডগোল হয়ে যাবে, যে বিশ্বাসের সঙ্গে কুফরি করবে, যার ঈমান নষ্ট হয়ে যাবে, তো কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন তার আমল নষ্ট হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। কেন? তার ঈমান গন্ডগোল হয়ে গেল, তার আকীদা গন্ডগোল হয়ে গেল। তো আমলকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের নামাজকে যদি আল্লাহর দরবারে গৃহীত করাতে হয়, আমাদের রোজাকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, আমাদের হজ ও যাকাত দান ও খেরাতকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তো আমাদের ঈমানকে সঠিক করতে হবে, আকীদাকে সঠিক রাখতে হবে। আর অনেকের ধারণা যে যাই বলুক না কেন, যাই করুক না কেন, সবাই নামাজি, সকলের নামাজ হয়ে যাবে। আল্লাহর সম্মানার্থে যাই বলুক, রসুলের সম্মানার্থে যতই বেয়াদবি করুক, তার নামাজ, রোজা, হজ ও যাকাত সবই হয়ে যাবে। এজন্য মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব হওয়া ঠিক নয়। আমরাও চাই সমস্ত মুসলমান যেন এক হয়ে থাকে, সবাই যেন এক আল্লাহর উপরে বিশ্বাস রাখে, সবাই যেন রসুলের উপরে ঈমান নিয়ে আসে, সবাই যেন রসুলের আদবকে বজায় রাখে, রসুলের সম্মানকে বজায় রাখে। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পরেও, যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরেও আল্লাহর সম্মানার্থে বেয়াদবি করে, রসুলের সম্মানার্থে বেয়াদবি করে, তাহলে তার ঈমান কি থাকবে? না। জোরে বলেন, থাকবে? থাকবে না। আর কিছু লোকের ধারণা যে মৌলানা সাহেবগণ নামাজের মধ্যে দণ্ড লাগিয়েছে, মৌলানা সাহেবগণ রোজাদারদের মধ্যে দণ্ড লাগিয়েছে, মৌলানা সাহেবগণ হাজিদের মধ্যে দণ্ড লাগিয়েছে। এই দণ্ড লাগানোর কারণ হলো উলামায়ে কেরাম, মৌলানা সাহেবগণ। আমি বলে শোনে, আমল নির্ভর করে আকীদার উপরে। যদি কারো আকীদা ঠিক না থাকে, তার আমল একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো আলিম বলেনি, কোনো মুফতি বলেনি, কোনো শাইখ বলেনি, কোনো মুহাদ্দিস বলেনি, বরং রাসূল কারীম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেছেন। তাও আবার বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ
5058 নম্বর হাদিস। আর বলে অনেকে যে সবাই সমান, যে যাই বলুক যাই করুক, রাসূল করিম বলেন ইয়াখরুজু ফীকুম কওম, তোমাদের মধ্যে এক সম্প্রদায় প্রকাশ পাবে, তাকিরুনা সলাতাকুম মা সলাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। হে আমার উম্মত শোনো, তোমাদের মধ্যে এক সম্প্রদায় প্রকাশ পাবে, তাদের নামাজের সামনে তোমরা নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে, তাদের রোজার সামনে তোমরা নিজেদের রোজাকে তুচ্ছ মনে করবে, যে এরা এত নামাজ আদায় করে, এরা এত রোজা রাখে, এবং তাদের আমলের সামনে তোমাদের আমলকে তোমরা ছোট মনে করবে, যে এরা আল্লাহর এত ইবাদত বান্দিগি করে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআনও তেলাওয়াত করবে। এটা কোনো শেখের তো কথা নয়, এটা কোনো মুফতির তো কথা নয়। যেই নবীর আপনি কলমা পাঠ করে নবীর উম্মতি বলে দাবি করেন, মাস্টার সাহেব আর শেখ সাহেব আর ডাক্তার সাহেব, মৌলানা, মুফতি, হাফিজ, কারি সবাইকে বলছি, যেই নবীর কলমা পাঠ করেছি আমরা, সেই নবী বলছেন ইয়াকরাউনাল কোরআন, এরা কোরআনও তেলাওয়াত করবে। লা ইউজাবিজু হানাজিরাহুম, কিন্তু ওই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। মানে কোরআন পাঠ করবে কিন্তু কোরআন বুঝবে না, কোরআন পাঠ করবে কিন্তু কোরআনের অর্থ সঠিকভাবে বুঝতে পারবে না, কোরআন পাঠ করবে কিন্তু কোরআনের মর্মার্থ সঠিকভাবে বুঝতে পারবে না, নিজের তরফ থেকে কোরআনের ব্যাখ্যা করবে, নিজের তরফ থেকে কোরআনের বিশ্লেষণ করবে। তো এদের অবস্থা কি হবে? ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তোমরা এদেরকে মুসলমান মনে করিও না, এরা ইসলাম ধর্ম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে যেরূপ তীর কামান থেকে বেরিয়ে যায়, তীর কামান থেকে বেরিয়ে যায়। তো এদের নামাজ কোনো কাজে আসবে না, এদের রোজা কোনো কাজে আসবে না, এদের হজ কোনো কাজে আসবে না, এদের কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না। তার কারণ হলো এদের মধ্যে ঈমান নেই। তো বুখারীর হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যে সমস্ত নামাজি ঈমানদার এটা জরুরি না, বেঈমানও নামাজি হতে পারে, এটা আমি বলছি না, নবী বলছেন। বেঈমানও রোজাদার হতে পারে, বেঈমানও হাজি হতে পারে। কেন? তার আকীদা যদি গন্ডগোল হয়ে যায়, তার আকীদা গন্ডগোল হওয়ার কারণে ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, কিন্তু সে অনুভবই করতে পারে না। অনুভব করতে পারবে? ঈমানটা কি দেখার জিনিস যে বেরিয়ে যাবে তো দেখতে পাবো? ঈমান তো দেখা যায় না, এটা কেবলমাত্র জ্ঞানের মাধ্যমে বোঝা যায় যে কোন কথা বললো, ওই কথা বলার কারণে তার ঈমান থাকলো না গেল। তো এটা জ্ঞানের উপরে নির্ভর করে, আপনি কাউকে দেখে বুঝতে পারবেন না যে এর অন্তরে ঈমান আছে না এর অন্তরে ঈমান নাই, দেখে বোঝা যাবে। কিন্তু রাসূল করিম বললেন যে সমস্ত নামাজিকে এক মনে করে নিও না, সমস্ত রোজাদারকে এক মনে করে নিও না। তার কারণ হলো বহু লোক থাকবে যারা নামাজ আদায় করবে কিন্তু ঈমান এদের মধ্যে থাকবে না। তো এটা তো রাসূল করিম বুখারীর মধ্যে বলেছে। এবার আসেন, আকীদা আমাদেরকে কি রাখতে হবে? বর্তমান সময়ে কিছু লোক মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগাচ্ছে। কাদের উপরে? যারা বলেন মুসলমানদের উপরে কিসের ফতোয়া লাগাচ্ছে? শিরকের। মুসলমানদের উপরে, সুন্নিদের উপরে বিদআতের ফতোয়া লাগাচ্ছে, বলছে না? যেমন এরা বলে ওয়াসিলা নেওয়া হলো শিরক, আল্লাহর দরবারে কোনো নবীর ওসিলা পেশ করা যাবে না, আল্লাহর দরবারে কোনো ওলির ওসিলা পেশ করা যাবে না, সরাসরি আল্লাহর দরবারে চাইতে হবে। একজন ডাক্তার এ কথা বলেছে কি বলে নাই? বলেছে যে কোরআন শরীফে 25টি আয়াত আছে, যেই 25টি আয়াতের মধ্যে বলা হয়েছে ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নেওয়া হারাম। অথচ 25টা তো দূরের কথা, পৃথিবীর বুকে কোনো মায়ের বেটার পক্ষে একটি আয়াত দেখানো সম্ভব হবে না যেই একটি আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওয়াসিলা নেওয়া শিরক। যদি দেখাতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার এইরকম ব্যক্তিকে দেওয়া হবে। 10 বছর আগে থেকেই আমাদের উলামায়ে কেরাম চ্যালেঞ্জ করছে যে একটি আয়াত দেখিয়ে দাও যেই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াসিলা নেওয়া হারাম, ওয়াসিলা নেওয়া শিরক। একটি আয়াতের
মধ্যে রয়েছে নাউজুবিল্লাহ। অথচ কোরআন দ্বারা এটাই প্রমাণিত যে ওয়াসিলা নেওয়া জায়েজ। বলেন সুবহান। ওয়াসিলা নেওয়া জায়েজ, এটা কোরআনের মধ্যে আছে। অথচ এরা বলে যে ওয়াসিলা নেওয়া শিরক। তো আমরা হলাম মুসলমান, আমরা কোরআনকে মানবো কি না মানবো না? কোরআন বাদ দিয়ে কোন শায়েখের কথা মানা চলবে? কোরআন বাদ দিয়ে কোন মুফতির কথা মানা চলবে? কোরআন বাদ দিয়ে কোন মাস্টারের কথা মানা চলবে? কোন ডাক্তারের কথা মানা চলবে? যদি কোন মাস্টারের কথা, যদি কোন ডাক্তারের কথা, যদি কোন শায়েখের কথা, যদি কোন মুফতির কথা কোরআনের বিরুদ্ধে চলে যায়, তো তার কথা ছুঁড়ে ফেলে দিতে হবে। কোরআন যেটা বলছে সেটাই মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলি, কোরআনের মধ্যে আল্লাহ পাক ওয়াসিলা সম্পর্কে কি বলেছেন? উঠান সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা নিসা আয়াত নম্বর 35 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ পাক বললেন যে ওয়াসিলা নাও। এবার ওয়াসিলা, এরা বলবে যে নামাজের ওয়াসিলা নিতে হবে, রোজার ওয়াসিলা নিতে হবে, হজের ওয়াসিলা নিতে হবে, যাকাতের ওয়াসিলা নিতে হবে। অবশ্যই নামাজের ওয়াসিলা নিতে হবে, রোজার ওয়াসিলা নিতে হবে, হজ যাকাত, এক কথায় আমলের ওয়াসিলা নিতে হবে। কিন্তু এর মানে এটা না যে ব্যক্তি বিশেষের ওয়াসিলা নেওয়া হারাম, নবীর ওয়াসিলা নেওয়া হারাম, কোন ওলির ওয়াসিলা নেওয়া হারাম, এমনটা নয়। এরা বলে এই আয়াতের মধ্যে আমলের ওসিলার কথা বলা হয়েছে, তো এই আয়াতে কি আমল শব্দটি আছে? হ্যাঁ, এই আয়াতের মধ্যে আমল শব্দ নেই। আল্লাহ পাক বলেছেন ওসিলা নাও, আমলের কথা বলেননি, ব্যক্তি বিশেষের কথা স্পষ্ট ভাষায় বলেননি। কোরআনের মধ্যে আল্লাহ ওসিলার কথা বললেন। এবার আমরা এই আয়াতের ব্যাখ্যা দেখব। কোরআনের কোন আয়াত যদি আমরা বুঝতে না পারি তো কি করব? নিজের তরফ থেকে ব্যাখ্যা করব। যারা বলে নিজের তরফ থেকে ব্যাখ্যা করব, নাকি ওই কোরআনের ব্যাখ্যায় যেই তাফসীর লেখা হয়েছে, ওই কোরআনের ব্যাখ্যায় যা বলা হয়েছে, বড় বড় মুফাসসিরগণ যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তারা ওই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন